ফুটা রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার নাক দিয়া বাতাস জারি থাকবে, এতক্ষণ পর্যন্ত আমার বাতিদার গায়ে একটা ফুল নিক্ষেপ করা হোক, আমি আবু তালিব তা সহ্য করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিনের ব্যবধানে সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শিল্পপতি মহিলা উম্মত জননী যখন দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে আবু তালিব দুনিয়া থেকে চলে গেলেন। কাফেররা সুবর্ণ সুযোগ পায়া নবীজির প্রতি অত্যাচার অনাচারের স্টিম রুলার চালায় দিল। এবার রাহমাতুল লিল আলামিন দেখলেন মক্কার জমিন আর নিরাপদ নয়। এবার মানুষ যদি দাদার বাড়িতে কষ্ট পায়, অনেক সময় নানার বাড়িতে চলে যায়, যেরকম ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন দাদার বাড়িতে যখন আর থাকাটা সমীচীন নয়, নিরাপদ নয়, এবার তায়েফের উদ্দেশ্যে নানার দেশে চলে যাবেন নিয়ত করলেন। জয়েদ বিন হারিসাকে নিয়ে নানার দেশে চলে গেলেন। খুব সংক্ষেপে শুধু টাচ করে যাচ্ছি, আলোচনা আমার সামনে। মহতরম হাজিরিন, তায়েফে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিলেন। লোকজন দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, তায়েফের বড় বড় লিডাররা রাহমাতুল লিল আলামিনের পিছনে তায়েফের বখাটের গুন্ডাদেরকে লেলায়ে দিল। রাহমাতুল লিল আলামিনের গায়ে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলো। রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে পিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো। সারা শরীরের জামাগুলো রক্তে লাল হয়ে গেল। এমনকি রক্ত ঝরতে ঝরতে রাহমাতুল লিল আলামিনের পা মুবারক এবং জুতা চট লেগে গেল। অত্যন্ত ব্যথা পাইলেন। আর তায়েফেও থাকা সমীচীন নয়, তায়েফেও থাকতে পারবেন না। এই জন্য তিনি আবারও মক্কার দিকে রওনা করেন। মহতরম হাজিরিন, ওই সময় তায়েফের বখাটে ছেলেরা নবীজিকে তো অত্যাচার অনাচার করেছে। একদিন হযরতে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গোসলের ব্যবস্থা করলেন। নবীজি ছোট্ট একটা চকিতে বসেছেন। আম্মা জান নবীজির গায়ে পানি ঢেলে দিচ্ছেন। হঠাৎ দেখেন নবীজির গায়ের মধ্যে ছোট ছোট কালো কালো গর্ত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় কি আপনার গুটি বসন্ত হয়েছিল নাকি? এখনের জেনারেশন গুটি বসন্ত কি জানবে না। আগে আমার এই সভাপতি সাহেব বলতে পারবে, যারা মুরব্বী, যারা আগে মানুষের এই সমাজের মধ্যে গুটি বসন্ত হইতো, এখন বিভিন্ন চিকিৎসার কারণে আলহামদুলিল্লাহ এটা থেকে যাতে মুক্ত। তো গুটি বসন্ত হইলে শরীরে ছোট ছোট ছিদ্র হয়ে যেত। আম্মা জান হযরতে আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে কি কখনো গুটি বসন্ত হয়েছিল নাকি? রাহমাতুল লিল আলামিন এবার চোখের পানি ধরে রাখতে পারলেন না। না না রে আয়েশা, আমার গায়ে কোনোদিন গুটি বসন্ত হয় নাই। আমি যখন মক্কা থেকে নিরাশ্রয় হয়ে গেলাম, যখন আমার সহধর্মিনী হযরতে খাদিজা দুনিয়া থেকে ইন্তেকাল করলো, 3 দিন পরে আমার চাচা, আমার অভিভাবক, বাবার মতো যিনি আমার ছায়া স্বরূপ ছিলেন, আমার উপরে যিনি ছায়া স্বরূপ ছিলেন, আমার চাচা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে আয়েশা, তখন আমার উপর অত্যাচারের স্টিম রুলার চালানো হলো। আমি উপায়ান্তর না দেখে নানার দেশে তায়েফে তশরিফ নিয়েছিলাম। ওই তায়েফের গুন্ডারা, ওই তায়েফের বখাটে ছেলেরা আমার উপর পাথর বর্ষণ করেছিল রে আয়েশা। ওই পাথরের আঘাতগুলো আমার গায়ের মধ্যে কালো কালো গর্ত হয়ে আছে। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। একটা মানুষের দাম কত? রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, তাম পৃথিবী নির্ভর করে একটা ইমানদারের উপরে। আবার পাক্কা ইমানদার না, শুধুমাত্র একজন ইমানদার, শুধুমাত্র আল্লাহ জানে, আল্লাহর উপর তার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। ওই একটা ইমানদার যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, তাম পৃথিবী টিকে থাকবে। আকাশ জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারকা আরশ কুরসি লৌহ কলম সবগুলো ঠিক থাকবে। আর যখন একটা ইমানদারও থাকবে না, তখন সবগুলো ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং একটা মানুষের দাম কত, একটা ইমানদারের দাম কত? একটা ইমানদারের উপরে তাম পৃথিবীর নিশ্চয়তা, জোরে কোন ঠিক কিনা? সুতরাং গাছের ডালে পাখি থাকে, উপরে থাকে বলেই পাখির দাম বেশি নয়। কার দাম বেশি? মানুষের দাম বেশি। মানুষ পাখির ডালে থাকে না নিচে থাকে?
নিচে থাকে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন করি, দেখি এবার আপনারা কতটুকু জবাব দিতে পারেন। মাহফিল তো 6 বছর যাবত হচ্ছে, এর আগে তো আমরা কত বয়ান এখানে করেছি। হ্যাঁ, এই যে এই মাস, এই মাসের নাম কি ভাই? রজব মাস, আরবিতে রজব মাস। এই রজবের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রজবের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে নবীজি প্রভুর দরবারে দোয়া করতেন। পরন্তু আমার সাথে দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রভু, শাবানে আর রজবে আর শাবানে আমাদের প্রতি অগণিত অসংখ্য রহমত নাজিল করো, আর দয়া করে মাঘে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আমিন। বন্ধুরা, মাহে রজব ঢোকার পরেও বহু মানুষ আমাদের সাথে এই দোয়া করেছিল, কিন্তু অনেকেরই জানাজা হয়ে গেল। আপনার আমার যে জানাজা হবে না, কোনো নিশ্চয়তা আছে? জোরে বলুন, কোনো নিশ্চয়তা আছে? আগামীকাল এই সময় আমি কবরের বাসিন্দাও হতে পারি, হতে পারে কিনা? জোরে কোন পারে কিনা? এই জন্য কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে দড়ি, যদিও সুদূর আকাশ পথে লোখাও তুমি লাগিয়ে সিঁড়ি। এই মহাসরোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া খাতর হইলে কি হবে, পারিবে না তাকে তাড়াতে। মালাকুল মউত দরবারে আসলে সাটা খাওয়া বিদায় করতে পারবেন তো? টাকা 10,000 দিলে যাইব না? মালিকুল মউত যাইব না? কি বলেন? দুনিয়ার পুলিশ তো 5 টাকায় বিক্রি হয়, হয় কি না? দুনিয়ার পুলিশ একটা সিগারেট দিলে বিক্রি হয়ে যায় 5 টাকা দিলে। একদিন দেখলাম যে ইনকেলাবে একটা রিপোর্ট করছে যে বাংলাদেশের পুলিশ 5 টাকায় বিক্রি হয়। আমার খুব আগ্রহ লাগলো, কলমটা পড়ে দেখি সংসদ ভবনের দক্ষিণ পাশে, দক্ষিণ প্লাজায় একজন সিএনজি চালক তার গাড়িটা রাইকে একটু প্রস্রাব করছে। আচ্ছা বলেন তো, প্রস্রাবে দলের কি আইন মানে নাকি? কি বলে করেন, ছাড়তেই হয়, ঠিক না? তো প্রস্রাব করছে, এক পুলিশের নজরে পড়ছে। আয়সা বলতে, এই শালা, তুই সংসদ ভবনের পাশে পেশাব করলি, তুই বাংলাদেশের এই সংসদ ভবনকে তুই অপমান করছ, চল তোকে থানা নিয়ে যাব। যাই হোক, তো সে থানায় নিয়ে যাচ্ছে তার বাসার পাশে দিয়ে। তো বাসার পাশে যে বলতে বসে, দে শালা 5 টাকা দে। কথাটা বুঝছেন? বাংলাদেশের পুলিশ 5 টাকা নিয়ে চলে গেল আর ওকে ছাইরা দিল। তো সাংবাদিকের নজরে পড়ে গেছে, ওরা কলাম করছে কি, বাংলাদেশের পুলিশ কয় টাকায় বিক্রি হয় ভাই? 5 টাকায়, 5 রিয়ালও না, 5 টাকায় বিক্রি হয়। এখন 5 টাকা দিয়ে একটা পানও পাওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা, মালাকুল মউতকে তাম পৃথিবী যদি রেজিস্ট্রি করে দিয়ে দেন, তাম পৃথিবী দিয়ে দিবেন, এই প্রলোভন দেখালেও, তাম পৃথিবী বাস্তবে রেজিস্ট্রি করে দিলেও একটা সেকেন্ড সময় আপনাকে রেহাই দিবে না। নির্ধারিত সময়ে আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। জোরে জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, যে আমরা যেই মাসটা অতিক্রম করছি সেটা হলো রজবের মাস। এই রজবের চাঁদ যখন উদিত হতো, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়ার পরেও বহু মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে। আগামীকাল যে আমরা এখানে থাকবো কোনো নিশ্চয়তা নাই, মাকে রমজান পর্যন্ত পৌঁছতে পারবো কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আসুন আমরা সকলেই গভীর মনে আমরা কায়েমের বাক্যে আল্লাহর কাছে প্রথমে দোয়া করি, আল্লাহ প্রভু হে, আপনি তো একচ্ছত্র ক্ষমতার মালিক, আপনি যা ইচ্ছা তা করতে পারেন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা যারা এখানে আপনার রহমত বরকত এবং জান্নাত পাওয়ার আশায় এসেছি, আল্লাহ আমরা মাহে রমজান চাই। অতএব আপনার কুদরতি পাওয়ার দিয়া, আপনার একচ্ছত্র ক্ষমতা দিয়া আমাদের হায়াতটা লম্বা করে মাহে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সবাই জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আমিন। মহতরম হাজরিন, মাহে রমজানে যারা মৃত্যুবরণ করে তাদের গুরের আযাব মাফ, চিৎকার করে সুবহানাল্লাহ। যারা জুমাবারে মরে, জুমাবারে যাদের মৃত্যু হয় তাদের গুরের আযাব মাফ।
তাদেরকে প্রশ্ন করা হয় না। যদি কোনো মানুষ জুমাবারে মারা যায়, শুক্রবারে মারা যায়, আর সন্ধ্যার আগে আগে দাফন করা হয়, ওই লোকটার কবরে তাকে কোনো প্রশ্নই করা হয় না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। অতএব আমি প্রায় সময় দুয়াতে বলি, মরণ যখন দাও গো প্রভু, ইমানি মরণ দিও। মরণ যখন দাও গো প্রভু, জুমাবারে মরণ দিও। মরণ যখন দাও গো প্রভু, মাঘে রমজানে মরণ দিও। জোরে জোরে কোন আমিন। মহতরম হাজরিন, এই মাঘে রজব, এই রজবই তো নবীজির মেরাজ হয়েছিল, ঠিক কিনা? জোরে কোন। তো বলছিলাম যে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করবো, একটা প্রশ্ন করব, দেখি আপনারা কে কতটুকু জবাব দিতে পারেন। আচ্ছা বলেন তো, জমিন উপরে না নিচে? নিচে। আর আকাশ উপরে। আচ্ছা বলেন তো, আকাশের দাম বেশি না জমিনের দাম বেশি? মাশাল্লাহ মাশাল্লাহ। কালকে তো ছাতকে গিয়েছিলাম, তারা তো এই প্রশ্নের জবাব দিতে পারে নাই। তারা বলছে আকাশের দাম বেশি, মনে করছে যখন এটা উপরে আছে তো মনে এটার দামই বেশি। আচ্ছা বলেন তো, ছাদের দাম বেশি না ফাউন্ডেশনের দাম বেশি? যদি ফাউন্ডেশন ঠিক না থাকে, রানা প্লাজার মতো সব দোষা পড়বে। যেরকম ঠিক কি না? 5 তলার জায়গায় তো 9 তলা পড়বে কি পড়বে না? তো যাই হোক মহতরম হাজিরিন, তো আমি যেই কথাটা বলতেছিলাম, তো জমিনের দাম বেশি। মাশাআল্লাহ, আপনারা সঠিক বলেছেন, আপনারা সঠিক উত্তর দিয়েছেন, সঠিক আনসার দিয়েছেন। তো জমিনের দাম কেন বেশি হলো, এই প্রশ্নের জবাবটা মনে হয় একটু কঠিন হয়ে যাবে, ঠিক না? জমিনের দামটা কেন হলো আকাশের চেয়ে? এমন কি জমিনের একটা অংশের দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। চিৎকার করে বল সুবহানাল্লাহ। তাহলে এই প্রশ্নের জবাব আমি নিজেই দিচ্ছি। ভাইরা আমার, জমিন প্রতিদিন আকাশকে লক্ষ্য করে বলতো, রে আকাশ, আমি তোর চাইতে অনেক অনেক গুণে শ্রেষ্ঠ। যার উসিলায় আরশ, কুরসি, লৌহ, কলম তাম পৃথিবী সৃষ্টি করা হয়েছে, সেই মহানবী, সেই উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন আমি জমিনের উপর দিয়া প্রতিদিন হেঁটে হেঁটে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আকাশ রে, আমি তোর চাইতে অনেক অনেক গুণে ভালো। আচ্ছা বলেন তো, এক বাবার 2 সন্তান, এই যে ঠান্ডা আসছে, তো সব বাবা তো আর টাকাওয়ালা না। এক সপ্তাহে এক ছেলেকে একটা সুইটার কিনা দিছে, এই মুরার বাজার অথবা ঘোরপুরের বাজার থেকে অথবা সিলেট থেকে আয়না দিচ্ছে 800 টাকা বা 1000 টাকা দিয়া। তো এক ছেলে নতুন জামা পাইছে, তো তার সাথের তারে অনেক সময় আসে না, 1 বছর 2 বছরের বেশ কম, তো সাথের ভাইকে বলতে চাই, দেখছ বাবা তোর চেয়ে আমার কত বেশি মহব্বত করে, আমার সুইটার দিচ্ছে তোর দেয় নাই। আচ্ছা যেটা দিয়েছে এটার কষ্ট লাগবে না? ওইটা কি কাঁদবে না? ওইটা চোখের পানি ফেলাবে না? আব্বু, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, ছোট ভাইকে সোয়েটার দিয়েছ, আমি কি তোমার সন্তান নই? আমাকে দিকে সোয়েটার দিল না, বুঝতে পেরেছি তুমি আমাকে মহব্বত করো না। অনেক সময় ছেলে অভিযোগ করে না, তো বাবা কি করে? পিঠে হাত চাপে, না রে বাবা, তোর ছোট ভাইকে আগে দিয়েছি, তোরটা বাজারে অপেক্ষা করতে আছে। তুই তো জানিস আমি গরিব মানুষ, সব সময় টাকা পয়সার জোগাড় আমার হয় না রে বাবা, এই জন্য এই সপ্তাহে তোর ভাইকে দিয়েছি, আগামী সপ্তাহে যা রুজি করব এর একটা অংশ দিয়া তোকেও সুইটার করে দিব, তোকেও আমি সোয়েটার করে দিব, তোকে আমি নতুন জামা কিনে দিবে। যখন ঠিক কিনা? তখন সন্তান অবয় পানি পায়, সে খুশি হয়ে যায়। মহতরম হাজিরিন, প্রতিদিন যখন জমিন আকাশকে লক্ষ্য করে বলে, রে আকাশ, আমি তোর চেয়ে অনেক অনেক গুণে ভালো, কারণ যার উসিলায় সব কিছু তিনি আমি জমিনের উপর দিয়া হেঁটে হেঁটে যায়, তার কদম দুলি পায়া আমি জমিন মুগ্ধ, আমি জমিন ধন্য। তুমি তো নবীজির কদম দুলি থেকে বঞ্চিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপা আকাশ তার জবানে প্রভুর দরবারে ফরিয়াদ শুরু করে দিল, প্রভু গো, জমিন বানাইছো তুমি, আকাশও বানাইছো তুমি, যার উসিলায় সব কিছু প্রভু গো, ওই নবীর কদম দুলি কি আমরা আকাশ পাবো না? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আকাশের দোয়া মঞ্জুর করেছেন, আকাশ রে অপেক্ষা কর, যার উসিলায় সব কিছু সৃষ্টি করেছি,
তাকে মেহমান বানাইয়া অচিরেই আমি আরশে আজিমে নিয়ে আসবো। ওই দিন তার কদম দুলি পাইয়া তোমরা ধন্য হবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। মেরাজের একটা কারণ এটা ছিল। মেরাজের আরো একটা কারণ ছিল যে রহমতুল্লিল আলামিনের বয়স যখন 51 বছর 9 মাস বা তার কাছাকাছি এরকম, তখন তার সবচেয়ে বড় আপনজন যিনি ছিলেন অর্ধাঙ্গিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আপনারা জানেন নবীজি দুনিয়াতে আসার 6 মাস পূর্বেই তার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। 6 বছর বয়সের সময় আম্মাজান দুনিয়া থেকে বিদায়, হাল ধরলেন দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সের সময় দাদাও পৃথিবী থেকে ছিল বিদায়। দাদা বিদায়ের সময় চাচা আবু তালিবকে ডেকে বলল, আবু তালিব তুমি তো জানো আমার এই এতিম নাতি 6 মাস পূর্বে যার বাবা দুনিয়া থেকে ছিল বিদায়, 6 বছর বয়সের সময় মাতাও দুনিয়া থেকে ছিল বিদায়, আমিও চলে যাচ্ছি রে আবু তালিব। আমি তোর কাছে আমার নাতিকে আমানত রেখে গেলাম। রে আবু তালিব, তোর সন্তানের চাইতে বেশি মহব্বত করে আমার নাতিটাকে লালন পালন করবি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালিব দায়িত্বভার গ্রহণ করলেন। অনেক লম্বা ইতিহাস। নবীজি ইসলাম ধর্ম যখন প্রচার করতে লাগলেন, আরবের সমস্ত মানুষ তার দুশমন হয়ে গেল। আবু তালিবের কাছে বারবার বৈঠক হচ্ছে। শেষ পর্যায়ে একবার তারা বলতেই লাগলো যে আপনি যদি আপনার ভাতিজা মুহাম্মদকে আমাদের হাওলা করে না দেন, তাহলে আপনার উপরও বিপদ আসবে, ভাতিজার উপরও বিপদ আসবে। সুতরাং আপনার আত্মরক্ষার জন্য আপনি আপনার ভাতিজাকে আমাদের হাওলা করে দেন। সে পর্যায়ে আবু তালিব জবাব দিয়েছিলেন, রে মক্কার লোকেরা শোনো, আমি ওয়াদায় আবদ্ধ। আমার বাবার ইন্তেকালের সময় আমি আমার ভাতিজার জিম্মা নিয়েছি এবং আমি তার সাথে এমন ওয়াদায় আবদ্ধ, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার নাক দিয়া বাতাস জারি থাকবে, এতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার গায়ে একটা ফুল নিক্ষেপ করা হোক, আমি আবু তালিব তা সহ্য করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিনের ব্যবধানে সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শিল্পপতি মহিলা উম্মত জননী যখন দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে আবু তালিবও দুনিয়া থেকে চলে গেলেন। কাফেররা সুবর্ণ সুযোগ পায়া নবীজির প্রতি অত্যাচার অনাচারের স্টিম রুলার চালিয়ে দিল। এবার রাহমাতুল্লিল আলামিন দেখলেন মক্কার জমিন আর নিরাপদ নয়। এবার মানুষ যদি দাদার বাড়িতে কষ্ট পায়, অনেক সময় নানার বাড়িতে চলে যায়। যেরকম ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন দাদার বাড়িতে যখন আর টাকাটা সমীচীন নয়, নিরাপদ নয়, এবার তায়েফের উদ্দেশ্যে নানার দেশে চলে যাবেন নিয়ত করলেন। জয়েদ বিন হারিসাকে নিয়ে নানার দেশে চলে গেলেন। খুব সংক্ষেপে শুধু টাচ করে যাচ্ছি, আলোচনা আমার সামনে। মহতরম হাজিরিন, তায়েফে যাওয়ার পর রহমতুল্লিল আলামিন দাওয়াত দিলেন। লোকজন দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, তায়েফের বড় বড় লিডাররা রহমতুল্লাহ আলামিনের পিছনে তায়েফের বখাটের গুন্ডাদেরকে লেলায়ে দিল। রহমতুল্লাহ আলামিনের গায়ে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলো। রহমতুল্লাহ আলামিনের শরীর থেকে পিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো। সারা শরীরের জামাগুলো রক্তে লাল হয়ে গেল। এমনকি রক্ত ঝরতে ঝরতে রহমতুল্লাহ আলামিনের পা মুবারক এবং জুতা চট লেগে গেল। অত্যন্ত ব্যথা পাইলেন। আর তায়েফেও থাকা সমীচীন নয়, তায়েফেও থাকতে পারবেন না। এই জন্য তিনি আবারও মক্কার দিকে রওনা করেন। মহতরম হাজিরিন, ওই সময় তায়েফের বখাটে ছেলেরা নবীজিকে তো অত্যাচার অনাচার করেছে। একদিন হযরতে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গোসলের ব্যবস্থা করলেন। নবীজি ছোট্ট একটা চকিতে বসেছেন। আম্মাজান নবীজির গায়ে পানি ঢেলে দিচ্ছেন। হঠাৎ দেখেন নবীজির গায়ের মধ্যে ছোট ছোট কালো কালো গর্ত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় কি আপনার গুটি বসন্ত হয়েছিল নাকি?
এখনের জেনারেশন গুটি বসন্ত কি জানবে না। আগে আমার এই সভাপতি সাহেব বলতে পারবে, যারা মুরব্বী যারা, আগে আগে মানুষের এই সমাজের মধ্যে গুটি বসন্ত হইতো, এখন বিভিন্ন চিকিৎসার কারণে আলহামদুলিল্লাহ এটা থেকে জাতি মুক্ত। তো গুটি বসন্ত হইলে শরীরে ছোট ছোট ছিদ্র হয়ে যেত। আম্মা জান হযরতে আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে কি কখনো গুটি বসন্ত হয়েছিল নাকি? রহমাতুল লিল আলামিন এবার চোখের পানি ধরে রাখতে পারলেন না। না না রে আয়েশা, আমার গায়ে কোনোদিন গুটি বসন্ত হয় নাই। আমি যখন মক্কা থেকে নিরাশ্রয় হয়ে গেলাম, যখন আমার সহধর্মিনী হযরতে খাদিজা দুনিয়া থেকে ইন্তেকাল করলো, 3 দিন পরে আমার চাচা, আমার অভিভাবক, বাবার মতো যিনি আমার স্বরূপ ছায়া স্বরূপ ছিলেন, আমার উপরে যিনি ছায়া স্বরূপ ছিলেন, আমার চাচা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে আয়েশা, তখন আমার উপর অত্যাচারের স্টিং রুলার চালানো হলো। আমি উপায়ান্তর না দেখে নানার দেশে তায়েফে তশরিফ নিয়েছিলাম। ওই তায়েফের গুন্ডারা, ওই তায়েফের বখাটে ছেলেরা আমার উপর পাথর বর্ষণ করেছিল রে আয়েশা। ওই পাথরের আঘাতগুলো আমার গায়ের মধ্যে কালো কালো গর্ত হয়ে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি অত্যন্ত চিন্তিত ছিলেন। এই জন্য আল্লাহ পাক নবীজিকে খুশি করার জন্য প্রথম নম্বর পয়েন্ট ইয়াদ আছে তো, জমিন আকাশকে লক্ষ্য করে বলতো, তোর চেয়ে আমি শ্রেষ্ঠ। আকাশ দোয়া করলো, প্রভু হ্যাঁ যার উসিলায় সবকিছু, ওই জমিন প্রতিদিন দণ্ড হবে নবীজির কদম দুলি পায়া, আমরা বঞ্চিত হব, এটা তো হতে পারে না। সুতরাং আমরা নবীজির কদম দুলি চাই। আকাশের দোয়া আল্লাহ কবুল করেছেন। 2 নম্বর কারণ হলো, এই তায়েফবাসীরা এবং মক্কাবাসীরা নবীজিকে অত্যাচার অনাচার করেছিল। এই জন্য আল্লাহ পাক নবীজির মুখে হাসি ফুটানোর জন্য তাকে আরশে আজিমের মেহমান বানালেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর যে কারণটা ছিল সেটা হলো যে নবীজির একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। আচ্ছা বলেন তো, ইমামতি না করলে আপনারা ইমাম বলেন? দাদারা ইমাম সাহেব বলেননি? হ্যাঁ, ইমাম সাহেব আমাকে বলেন কেন? আমি কি ইমামতি করেছি? ইমামতি না করলে কি ইমাম হওয়া যায়? জোরে কোন, ইমাম হওয়া যায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রহমাতুল লিল আলামিনকে সমস্ত নবীদের ইমাম বানাবেন, সমস্ত নবীকে তার মুসল্লি বানাবেন। এই জন্য মেরাজ রজনীতে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়া ওই বাইতুল মুকদ্দাসে, যেই মসজিদ এখন ওই স্মরণকালের সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামের কীট নেতানিয়াহু দখল করে রাখছে বাইতুল মুকদ্দাস, মুসলমানদের কাবা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। সেই মসজিদে মুসলমানদেরকে এভেলেবেল প্রবেশ করতে দেয় না। সেই মসজিদে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক উপস্থিত করে রাখলেন। হযরতে জিবরিলের নেতৃত্বে রহমাতুল লিল আলামিনকে বোরাকের মাধ্যমে যখন সেখানে নিয়ে যাওয়া হলো, লক্ষ লক্ষ নবীরা তাকে সাদর সম্ভাষণ জানালেন। মারহাবা 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 বলে হযরত আদম আলাইহিস সালাম সহ, ও হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ সমস্ত আম্বিয়া ইকরাম তাকে অভ্যর্থনা জানালেন। তারপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ধ্বনি দিলেন। আযান শেষ হলো, নবীজিকে নিয়ে হযরতে জিবরাইল মুয়াজ্জিন, নবীজি ইমাম। ওর হাত ধরে ধরে, নবীজির হাত ধরে ধরে সবার সামনে নিয়ে গেলেন। সবাই ইতস্তত করতেছিলেন আজকের এত বড় জামাতের লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম, লক্ষ লক্ষ ফেরেশতারা যেখানে উপস্থিত, এত বড় জামাতের ইমামতি কে করবেন? অনেকেরা ভাবছে আদি পিতা আদম আলাইহিস সালাম মুরব্বী মানুষ, হয়তোবা উনি আজকে ইমামতি করবেন। অনেকেরা ভাবছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের যৌবনকালে অত্যন্ত কষ্ট স্বীকার করে তাওহীদের আওয়াজ নমরুদের দরবারে উঠিয়েছেন, যিনি অত্যন্ত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, যাকে উলঙ্গ করে নমরুদ আকাশচুম্বী আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। হযরত ইব্রাহিম বোধহয় আজকে ইমামতি করবেন। সবাই ইতস্তত করছিলেন, সবাই অপেক্ষা করছিলেন আজকের এই নামাজের এই জামাতের ইমামতি কে করবেন। না, দেখা গেল যে সবগুলো পিছনে পেলে হযরতে জিবরিল নবীজির হাত ধরে মেহরাবে পাঠিয়ে দিলেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়াবেন। কোন নামাজ ছিল?
হতে পারে ফজরের নামাজ বা অন্য কোন নামাজ। মুহতারাম হাজিরিন, 2 রাকাত নামাজ পড়ালেন। ওই দিন রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন খেতাব দান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ ছিল, আল্লাহ পাক জানেন অদূর ভবিষ্যতে সমাজে কিছু নাস্তিক মুরতাদের জন্ম হবে, যারা ইসলামকে অস্বীকার করবে, যারা ধর্মকে অস্বীকার করবে, যারা কোরআনকে অস্বীকার করবে, যারা জান্নাত জাহান্নাম অস্বীকার করবে। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে দিয়েছেন, যেন আদম আলাইহিস সালাম চোখে দেখে জান্নাতের সত্যতা, জাহান্নামের সত্যতা তার উম্মতদেরকে, তার সন্তানদেরকে বলতে পারেন। মুহতারাম হাজিরিন, ইসলামের বিধান মতো এক সাক্ষী কোনো জিনিস প্রমাণ হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রত্যেকটা বিধান যে সত্য, ইসলামের প্রত্যেকটা বিধান যে অবধারিত আল্লাহ কর্তৃক, ওই বিষয়টাকে সাব্যস্ত করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 2 জন সাক্ষী, একজন হলেন আদি পিতা আদম আলাইহিস সালাম, 2 নম্বর হলেন রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে আরশে আজিমের মেহমান বানায়া মক্কার জমিনে যে নবীজিকে তারা অত্যাচার করেছিল, অপদস্থ করেছিল, তায়েফের ময়দানে নবীজিকে পাথর মেরে তারা কুৎসা রটিয়েছিল, তারা হই হুল্লোড় করেছিল, সমস্ত কাফেরদের জবাব দেওয়ার জন্য, সমস্ত কাফেরদের ঘাট ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা তামাম পৃথিবীর নবী রাসূল যা পায় নাই, তামাম পৃথিবীর মানুষ যা পায় নাই, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মেহমান বানাইয়া আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান বানায় নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণগুলো ছিল নবীজির মেরাজের। তো যাই হোক, নবীজি মেরাজে গেলেন। আমার আগের বক্তা খুব সুন্দর আলোচনা করে গিয়েছেন নামাজের। নামাজ নবীজি ইন্তেকালের আগ মুহূর্তেও নামাজের কথা বলেছেন। এই জন্য আমি যেখানে যাই মুরব্বীদেরকে একটা স্লোগান শিখাই, আগে নামাজ তারপরে সমাজ। যেরকম আমার সাথে সবাই বলতে হবে, শৈশব সহ, আগে নামাজ তারপরে সমাজ। জোরে বলেন, আগে নামাজ তারপরে সমাজ। আপনারা যে বিচার বৈঠকে বসেন, অনেক সময় নামাজ রক্ত হয়ে গেছে, তো একদল মুরব্বীরা নামাজ তো পড়েই না, 500 টাকা পাইয়া আসছে, 1000 টাকা পাইয়া আসছে, কোন রকম যদি এটা শেষ করতে না পারে তাহলে তো মাল পাবে না। এই জন্য মহতরম, আচ্ছা ঠিক আছে আমরা শেষ করে ফেলতে নামাজ রক্ত চলে যায়। জুড়ে কোন ঠিক না? এই জন্য আমি বলি, মুরব্বীরা, 1000 ইবাদত 1 আদালত। ভালো কথা, বিচার করবেন, সঠিক বিচার করবেন। নিজের সন্তানের বিরুদ্ধে হলেও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান অপরাধ করেছিল, নিজের হাতে বেত মেরেছেন। এই জন্য বিচার করবেন, আপনারা বিচার করবেন, সঠিক বিচার করবেন। কিয়ামতের দিন আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবেন, তবে যেন বিচারের কারণে নামাজ রক্ত খোদ হয়ে না যায়। জোরে কোন ঠিক কিনা? তো আসুন, আমি এতক্ষণে তো এই প্রাসঙ্গিক আলোচনায় ছিলাম, আমি এখনো মূল আলোচনায় চলে যেতে পারি নাই। তো বন্ধুগণ, আমি যেই কথাটা বলতেছিলাম যে আমরা যদিও উপরে বসেছি, আমাদের চেয়ে আপনাদের দাম বেশি। জোরে কোন ঠিক কিনা? আকাশ যদিও উপরে থাকে, জমিনের দাম বেশি কেন? জমিনে কে শুয়ে আছেন? আমি আরেকটা কথা বলেছিলাম যে জমিনের একটা অংশের দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। সেই জমিনটা হচ্ছে, সেই মাটিটা হচ্ছে আপনার নবী, আমার নবী, করুণার ছবি, রহমাতুল লিল আলামিন, যার উসিলায় আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু সৃষ্টি হয়েছে। নবীজি যেই জমিনে শুয়ে আছেন, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে এই জমিনের দাম আল্লাহর আরশের চেয়ে অনেক বেশি। চিৎকারে করে কোন সুবহানাল্লাহ। কয়েক আমিরুল উলামায়ে কেরাম বলে নবীজির সম্মান দিতে জানে না। আরে বেটা, 3 কেজি জিলাপি ভাইয়া আর কত চিল্লাপাল্লা কইরা ফজর রক্ত নাক ডাকায় ঘুমায়, ওইটার নাম কি নবীজির মুহাব্বত? তো বন্ধুরা আমার, আসুন এবার আমি আমার আলোচনার দিকে ফিরে যাই। আমি সূরাতুল কাহাফ থেকে 13 এবং 14 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনার কথা উল্লেখ করেছেন। জানি না আমি কতটুকু আলোচনা করতে পারবো আমার সময়ের ভিতরে। সেখানে আমার যে বিষয়টা দেওয়া হয়েছে যে যুবকদের দায়িত্ব, বর্তমান প্রেক্ষাপটে যুবকদের সামাজিক দায়িত্ব। মহতরম হাজিরিন, আমরা ইতিহাস সাক্ষী। যুগ যুগ ধরে আল্লাহ যাদের মাধ্যমে ইসলামের খেদমত নিয়েছেন, যাদের মাধ্যমে ইসলামের খেদমত আল্লাহ তাআলা করিয়েছেন, আল্লাহ পাক, মুরব্বীরা বেজার হইয়েন না, আপনাদের দাম অনেক বেশি, কিন্তু আল্লাহ পাক, আপনারা তো দুর্বল হয়ে গেছেন, কিছুক্ষণ দৌড়লে দুশ্মনের মোকাবেলা করতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে
সবসময়ই যুবকদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিস মূলত উদ্যোক্তা যুবকরা, দুয়া মুরব্বীদের। জোরে কোন ঠিক কিনা? উদ্যোক্তা কারা? যুবকেরা। দোয়া কাদের? মুরব্বীদের দোয়া নিয়ে আজকের এই সুন্দর সামিয়ানা, এই জান্নাতি রহমতি বরকতি মাহফিল যুবকদের মাধ্যমেই, যুবকদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন। তারা যদি নিজের উপরে এই দায়িত্ব না নিত, তাহলে আজকে এই শিওরখাল গ্রামে আজকে এই আজিমুসান এই সুন্দর মাহফিলের ব্যবস্থা হতো না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি ওই সমস্ত হাদিস শরীফে এসেছে, মাল্লা ইয়াশকুরুন নাস লা ইয়াশকুরুল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, আল্লাহর কৃতজ্ঞতা তাদের নসিব হয় না। ওই যুবকদেরকে আমি মোবারকবাদ জানাই। অনেক আমার ছাত্র, তবু আমি শিক্ষক হয়ে খুশি হয়ে আমার মন খুশিতে বাগবাগ হয়ে গেছে এই সুন্দর পরিবেশ দেখে। আমি আমার অন্তরের সমস্ত স্নেহ মমতাকে, ভালোবাসাকে উজাড় করে আমি আমার ওই সন্তানদের জন্য, ওই যুবকদের জন্য মোবারকবাদ জানাই, যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন করেছেন। আল্লাহ পাক সকলকে নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। সাথে সাথে আমি তাদের আম্মা আব্বারও কৃতজ্ঞতা জানাই। নিশ্চয়ই ওই সন্তানগুলো ভালো মায়ের সন্তান, কারণ একটা সন্তান মার পায় 14 আনা, বাবার 2 আনা। সুতরাং মায়ের পেটটা যদি ভালো না হতো, তাহলে এই সন্তানগুলো আজকে এই কোরআনের খেদমত করতো না। জোরে কোন ঠিক কিনা? মহতরম হাজরিন, তারা যে খেদমতটা করে যাচ্ছে আল্লাহর দরবারে নিশ্চয়ই কবুল হয়েছে, নতুবা বছরের পর বছর তারা এটা করতে পারতো না। এবার একটা ছোট ঘটনা শুনি। বাগদাদ শহরের একজন সন্ত্রাসী ছিল, সবসময় যে মদের আড্ডায় পড়ে থাকতো, ক্লাবে পড়ে থাকতো। নাম ছিল তার বিশ্বে হাফি। একদিন তার ক্লাব থেকে বাড়িতে ফিরছে, হঠাৎ দেখে একটা কাগজের টুকরা হাতে নিয়ে বালু ঠালু ঝেড়ে দেখে যে আরবি লিখা। সুবহানাল্লাহ বলেন। দেখুন আল্লাহ তাকে কেমনে হেদায়েত দান করে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মূর্খ মানুষ পড়তে জানে না। আমরা বাংলাদেশে অনেক মানুষ আছি না, বাংলাদেশে বাড়ি কিন্তু বাংলা পড়তে জানি না। তো ওই তো সন্ত্রাসী মানুষ, লম্ফট, সবসময় মদের আড্ডায় পড়ে থাকে। কিন্তু ওই যে ছোট্ট কাগজের টুকরাটা পাইছে না, আরবি লেখা দেখা ওইটাকে ঝেড়াটা সে খুব যত্ন করে তার হাতে নিয়ে তার মার কাছে নিয়ে বলে, মা, ছোট্ট একটা টুকরা গোমা রাস্তায় পেয়েছি, ওইটাতে আরবি লেখা, ওইটাতে কি লেখা আছে গোমা, আমার একটু পড়ে শোনাও। মা হাতে নিয়ে দেখে এই টুকরাটার মধ্যে লেখা আছে, সময় পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। মা যখন সুন্দর আওয়াজে ওই বিসমিল্লাহ পড়ল, বিশ্রে হাফি শ্রবণ করে বলে, মা, ওই টুকরাতে দেখি আমার প্রভুর নাম লেখা গো মা, ওই টুকরা দেখি আমার আল্লাহর নাম লিখা। অতএব বিশ্রে হাফি চুপ খায়া ছোট্ট একটা কাপড় দিয়ে পিছায়া ওই তাইরার উপর রেখে দিল। ওই দিন রাত্রে পার্শ্বের একজন অলি আল্লাহ স্বপ্নে দেখেন, গায়েব থেকে কে জানি ওই অলি আল্লাহকে বলছে, বিশ্রে হাফি আমার নামকে বুলন্দ করেছে, আমার নামকে মহব্বত করেছে, বিশ্রে হাফি আমার নামকে সযত্নে রেখে দিয়েছে। আমি আল্লাহ খুশি হইয়া বিশ্রে হাফির নামকে সুলতানুল আউলিয়ার খাতায় লিখে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিমের কদর করার কারণে একটা বিশ্ব স্বীকৃত সন্ত্রাসী যদি আল্লাহর ওলি হতে পারে, এই বাচ্চাগুলো প্রতি বছর কষ্ট করে এই কোরআনের খেদমতের আয়োজন করে, আল্লাহ কি তাদেরকে ওলি বানাতে আল্লাহর কি আপত্তি থাকবে নাকি? এই জন্য আমি দোয়া করে যাই, আল্লাহ পাক এই সৈনিকদেরকে যারা এই কোরআনের মাহফিলকে অনুষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারা যারা এই আয়োজন করেছে, আল্লাহ যেন তাদেরকে ওলি আল্লাহদের দপ্তরে নাম উঠিয়ে দেন। সবাই বলুন আমিন। সাথে সাথে তাদের মোহতরম বাবা এবং মোহতরমা আম্মা জানকেও যেন আল্লাহ পাক এই উসিলায়
পরকালে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। সকলে বলুন আমিন। মহতরম হাজিরিন, আসলেই তো সবসময় আপনাদের কথা মনে হয় আপনারা, আমি তাকতেও বলতাম, আমি যখন এখানে ছিলাম তখন আমি বলতাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে বেশি মহব্বত করতেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। প্রভু গো, দুনিয়াতে আমাকে গরিব বানায় রাখো, গরিব অবস্থায় দুনিয়া থেকে ওঠায়ো, আর পরকালে গরিবদের সাথে আমার হাসর করিও। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। নবীজি দোয়া করতেন। এই জন্য আমি বলতাম যে আমি আপনাদের আর আপনারা আমার, এই জন্য আমি যেতে পারি নাই, অনেক কষ্ট করে আপনাদের কাছে গিয়েছিলাম। মহতরম হাজিরিন, আজকে অনেককেই ডানে বামে তাকালে দেখতে পাই না। বিশেষ করে আমি যাকে নানা ডাকতাম, জনাব আলহাজ গুলাম কাইম চৌধুরী, জনাব নেসার মিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, মরহুম আমাদের এই কি যে ছিলেন, যে দুদুর আব্বার নাম কি ছিল, মারফতুল্লাহ সাহেব, উনি, তারপরে হ্যাঁ ইউসুফুল্লাহ সাহেব, আমার খলিল ভাই, আরে আল্লাহ কার নাম নিব কার নাম না, অনেকেই আজকে দুনিয়াতে নাই। আমি থাকতে যারা ছিল, যারা অত্যন্ত পরিশ্রম করত, সকালবেলায় এই গ্রামের মহিলারা কত যে মহব্বত করতো আমাকে, এটা কাউকে খুশি করার জন্য বলছি না, বাস্তবতা বলি। মহতরম হাজিরিন, সকালবেলায় আমরা বাচ্চাদেরকে পড়াতাম, তো অনেক ঘর থেকে একসাথে নাস্তা আসতো। কত খাইবেন, হায় হায়, আমি নিজেও খাইতাম, অনেক মুসল্লিদেরকেও দেখে খাওয়াইতাম। এই যে কাঁঠালের দিনে এই সবগুলো কিন্তু এখনো মনে পড়ে দাদা। অনেকেই গরু পালতেন, অনেকের ঘর থেকেই। এই যে আমার সোহেলের আব্বা বসে আছেন, মুজাম্মিল ভাই না কোন নাম, আরে সোহেলের আব্বার নাম কি ভুলে গেলাম, তজমুল আলী ভাই। হায় রে বাবারি, তার ঘরের দুধের কথা আমার এখনো মনে হয়। আমি কিন্তু প্রথমে একদম হালকা ছিলাম, এই বিশেষ দুধ খাওয়াইতো উনি। যাই হোক মহতরম হাজির, আমি কার কথা বলবো, কার কথা না। আমি ওই যে নেসার মিয়া চৌধুরী সাহেব, গুলাম কাইম চৌধুরী সাহেব আমাকে নাতি ডাকতো, আমি তাকে নানা ডাকতাম, কত মহব্বত। এরপরে আরেকজন ছোট মিয়া সাহেব ছিল, লন্ডন থেকে আসতো। তারপরে ওনার ছেলের নাম কি, যে লন্ডনে রয়ে থাকতো, লিটন মিয়া সাহেব নাকি, লিটু মিয়া। তো এরা সবাই মহব্বত করেছেন এই গ্রামের। ওই যে আমার ক্যাশিয়ার সাহেব ছিল উত্তরপাড়ার, নামটা কি জানি ছিল, ওই যে উত্তরপাড়ার যে ক্যাশিয়ার সাহেব ছিল, হ্যাঁ আব্দুস সুবহান, ওনাকে আমি চাচা ডাকতাম। যাই হোক, ওনারা অত্যন্ত মহব্বত করত। তো এই মহব্বতটা এখনো পর্যন্ত আমার অন্তরে জায়গা আছে। আমি দোয়া করি কিয়ামতের দিন আমরা সকল যেন একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার, বলতেছিলাম যে যুবকরা আল্লাহ তাআলার কাছে বড় মকবুল। আল্লাহ হর জমানায় যুবকদের মাধ্যমে ইসলামের খেদমত করিয়েছেন। আর খুব কম সংখ্যক বুড়া মানুষ ইসলামের দিকে ধাবিত হয়। অধিকাংশ বুড়া মানুষ দেখা যায় যে ইসলামের পক্ষে অনেক সময় বিরোধিতাও করে। আমরা যদি মক্কার নগরের দিকে লক্ষ্য করি, তো দেখবো আবু জাহেল ছিল বুড়া, উতবা ছিল বুড়া, শয়বা ছিল বুড়া, আবু লাহাব ছিল বুড়া। এই সবগুলো শয়তান, উমাইয়া ছিল বুড়া, সবগুলো শয়তান নবীজির বিরুদ্ধাচরণ করেছে। নবীজি সাজদারত অবস্থায় আবু জাহেলের মতো দুষ্ট নবীজির মাথার উপরে উটের ভুঁড়ি দিয়েছে। চিৎকার করে নাউজুবিল্লাহ। আল্লাহ যেন জাহান্নামে তার দরজা বুলন্দ করে দেন। সকলে বলুন আমিন। কিন্তু যুবক যারা ছিল, আবু বকর যুবক, ওমর যুবক, উসমান যুবক, আলী যুবক, খালিদ বিন সাইফুল্লাহ যুবক, যুবকরা নবীজিকে বুকে ধারণ করেছে, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর জন্য জীবন বিলি দিয়েছে। যেরকম ঠিক কি। আর নবীজি দোয়া তো করলেন এক বুড়া আর এক যুবকের জন্য। তো দেখেন দোয়াটা কার পক্ষে কবুল হয়। আল্লাহুম্মা হাদি আহদাইল উমর। হযরত উমরের নাম ছিল উমর ইবনুল খাত্তাব। আবু জাহেলের নাম উমর বা আমর, আমর ইবনুল হিসাম বা উমর ইবনুল হিসাম। আল্লাহ তাআলা এই দুইজনকে প্রভাবশালী বানিয়েছিলেন। আবু জাহেল বুড়াদের মধ্যে প্রভাবশালী, আর উমর যুবকদের মধ্যে প্রভাবশালী। নবীজি যখন একবারে নিরাশ হয়ে গেলেন, মক্কার জমিনে বোধহয় আর থাকতে পারবো না, ইসলামের দাওয়াত বোধহয় আর দিতে পারবো না, তখন আল্লাহর দরবারে দুহাত তুলে রাতের গভীরে প্রভুর দরবারে মুনাজাত করলেন, আল্লাহুম্মা হাদি আহাদাইল উমর। আল্লাহ দুই উমর থেকে এক উমরকে মুসলমান করে দাও, আর ইসলামকে বিজয় করে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর সে আজিমের মালিক
দোয়া কবুল করেছেন যুবকের পক্ষে, উমর ইবনুল খাত্তাবের পক্ষে, আর আবু জেহেল এই বুড়ার পক্ষে, উমর ইবনুল হেশামের পক্ষে দোয়া কবুল হয় নাই। এই জন্য আল্লাহ যুবকদেরকে বড় পছন্দ করেন এবং যুবকরা সবসময়ই ইসলামের পক্ষে আগে আসে। মহতরম হাজরিন, বদরের ময়দানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য যান নাই, এটা রাজনৈতিক কারণে অন্য একটা বিষয়ে গিয়েছিলেন। মহতরম হাজরিন, এবার কাফেরেরা 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত, মুসলমানদের হাতে মাত্র 8খানা তরবারি, 2টা ঘোড়া, অস্ত্রে শস্ত্রে একদম নগণ্য, অস্ত্র শস্ত্র নাই বলতেই নাই, পেটে খাবার নাই, পিঠে খাবার নাই। মহতরম হাজরিন, সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নিরাশ হয়ে গেলেন। 1000 সৈন্যের মোকাবেলা আমরা কেমনে করব? তখন মদিনার একজন যুবক যার নাম মেকদাদ, বদরের দিন মাথার মধ্যে একটা লাল পট্টি বাঁধলেন। সমস্ত সাহাবায়ে কেরাম যখন চিন্তিত, রাহমাতুল লিল আলামিন ঢুকরে ঢুকরে কেঁদে কেঁদে চোখ থেকে পানি ছাড়ছেন, নিরাশ হয়ে গেলেন। 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত সৈন্যের মোকাবেলা রিক্ত হস্তে খালি হাতে কেমনে করা যায়? সেই যুগের যুদ্ধ বিমান হলো ঘোড়া। মহতরম হাজিরিন, ওরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, প্রত্যেকের হাতে তরবারি আছে, প্রত্যেকের হাতে ঢাল আছে। মুসলমানদের কাছে মাত্র নগণ্য কয়েকটি তরোয়ার, কয়েকটি তরবারি, মাত্র কয়েকটি ডাল। মুসলমানরা রিক্ত হস্ত খালি হাতে এসেছে। এবার কি করা যায়? তখন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ, তিনি দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাহাবা, আমরা তো মুসা আলাইহিস সালামের কওমের লোক নই। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন ফেরাউন এবং তার দলবল যুদ্ধে নেমে এসেছিল, তখন তার স্বজাতিরা বলেছিল, তুমি এবং তোমার রব তোমার বাইকে নিয়ে তাদের মোকাবেলা করো, আমরা তাদের মোকাবেলায় যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা বনি ইসরাঈলের মতো ওই দুষ্ট লোকদের মতো এমন কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি আল্লাহর জন্য, হয়তো শহীদ নয়তো গাজী, অতএব আমরা কথা দিলাম, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে এতক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত বাকি থাকে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। তো মহতরম হাজিরিন, যুবকদের মাধ্যমে আল্লাহ পাক হর জমানায় দ্বীনের খেদমত নিয়েছেন, যুবকরাই ইসলামের জন্য এগিয়ে এসেছে। জোরে কোন ঠিক কিনা? মহতরম হাজিরিন, হযরত মিকদাদ যখন এরকম গরম বক্তব্য দিলেন, সাহাবায়ে কেরামের রক্তের মধ্যে আগুন জ্বলতে লাগলো। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। সবাই ঝাঁপিয়ে বললেন শয়তানদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এমন সাহায্য করলেন, 70টা কাফেরকে হত্যা করা হলো আবু জেহেল সহ, আর 70টা কাফেরকে বন্দী করে মদিনায় নিয়ে যাওয়া হলো। মুসলমানরা হযরতে মিকদাদের বক্তব্যে উজ্জীবিত হয়ে যখন অস্ত্র ধরলেন, আল্লাহর সাহায্য নেমে আসলো। এই জন্য হযরতে মিকদাদ কিয়ামত পর্যন্ত এই সুন্দর ইতিহাস নিয়ে বেঁচে থাকবেন। যদিও তিনি আজ মরে গেছেন, কিন্তু মরিয়েও তিনি অমর হয়ে আছেন। আমি সূরাতুল কাহাফ থেকে, যেই সূরাতুল কাহাফের 13 এবং 14 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, সেখানে 7 জন যুবকের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং তারাও চিরজীবী, তারাও কিয়ামত পর্যন্ত তাদের সোনালী ইতিহাস এই পৃথিবীতে থাকবে। তাদের অবস্থা কি ছিল? রোমক সম্রাট, নাম ছিল দুকিয়ানুস। নামটা কি ছিল? দুকিয়ানুস বা দাকিয়ানুস। এই রোমক সম্রাট বড় ধাম্বিক বাদশা ছিল। সে ছিল কাফের, কুফরি মতবাদকে পুরা রোমক সাম্রাজ্যে প্রচার করার জন্য রাত দিন সে আদাজাল খায়া চেষ্টা করত। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, তাদেরকে ধরে ধরে, যারা তার কথা মানত, যারা মূর্তির সামনে মাথা টেকাতো, তাদেরকে ছেড়ে দিত, আর যারা অস্বীকার করত তাদেরকে ময়দানে দাঁড় করাইয়া পাথর নিক্ষেপ করে তাদের মাথা উড়াইয়া দিত। রোমক সম্রাট যখন এই নীতিতে কাজ করে যাচ্ছে, তখন রাজ পরিবারের, তার বংশের, তার পরিবারের মধ্য থেকে 60টি যুবক উজ্জীবিত হলো। না না না, আমরা তো মুসলমান, আমরা মানুষ হয়ে মূর্তির সামনে মাথা ঠেকাতে পারে না। অতএব তারা সিদ্ধান্ত নিল যে আমরা ইবাদত করব কার?
আল্লাহ যিনি আসমান এবং জমিনের খালিক এবং মালিক, যিনি একচ্ছত্র ক্ষমতার মালিক, আমরা সেই প্রভুকে ছেড়ে অন্য কোনো তন্ত্রমন্ত্র, অন্য কোনো দেবদেবীর সামনে মাথা নত করতে পারি না। তারা যখন ওয়াহদানিয়াতের উপরে, একত্ববাদের উপরে দিন দিন আমল করে যাচ্ছেন, সেই সংবাদ এই দাম্ভিক এই দাকিয়ানুসের কান পর্যন্ত যে পৌঁছলো, গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে, নিজের ঘরে খবর নাই, অন্যের ঘরে বাতি জ্বালাও মিয়া, মানুষকে ধরে ধরে হত্যা করো, আর তোমার পরিবারে 60টা যুবক তারা ওয়াহদানিয়াতের উপরে, একত্ববাদের উপরে বিশ্বাসী হয়ে তারা দৈনন্দিন ইবাদত বন্দী করে যাচ্ছে। বাদশা তো শূন্য, একদম অগ্নি সম্রাট, একদম অগ্নি শর্মা, তেলে বেগুনে জ্বলে উঠছে আমার বংশে, আমার পরিবারে। হ্যাঁ, এদেরকে এই 7 যুবককে ডাকা হলো, তাদেরকে বলা হলো, তোমরা জানো না এই দেশ আমার, এই রোমক সাম্রাজ্যের রোমক সম্রাট আমি দাকিয়ানুস, আমার রাজ্যে তোমরা আমার অনুমতি ছাড়া অন্য কোনো উপাস্যের, অন্য কোনো খোদার ইবাদত বন্দী করবে তা হতে পারে না। এখনো ভালো আছে, মূর্তির সামনে সাজদা করো, তোমাদেরকে ক্ষমা করে দিই। তারা এক বাক্যে 7 জন বললেন, আমরা সেই আল্লাহর পূজা করি যিনি একচ্ছত্র ক্ষমতার মালিক, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। ওই আল্লাহকে বাদ দিয়ে আমরা কোনো মূর্তির সামনে মাথা নত করতে পারি না। যেরকম ঠিক কিনা? বাদশাহ হতভম্ব হয়ে গেল, তাদের এত বড় সাহস কে দিল? হতভম্ব হয়ে গেছে। বাদশাহ নিজের বংশের তো, সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে। এবার বলে দিল, তোমাদেরকে একটু সময় দিলাম, তোমরা ভালো করে বুঝো, এখনো সময় আছে। তোমরা হয়তো তোমাদের মতাদর্শ চারো, নতুবা অন্যের মতো তোমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। 7 যুবক চিন্তা করলেন, এই দেশে আর টাকাটা সমীচীন নয়, লুকালয়ে টাকাটার সমীচীন নয়। তারা 7 জন পরামর্শ করে তারা পাহাড়ের কোনো গুহায় আশ্রয় গ্রহণ করবে, সেই জন্য কিছু টাকা পয়সা নিয়ে তারা সেদিকে রওনা করলো। তাদের সাথে একটা কুকুরও তাদের সঙ্গী হলো। তারা অনেকবার চেষ্টা করলো, কুকুরটাকে মনে করলো তারা এটা হয়তো গোয়েন্দা হতে পারে, এই জন্য কুকুরটাকে তারা সরাবার চেষ্টা করলো। আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছে, এই যুবকেরা, তোমরা যেই ব্যথায় ব্যথিত হয়ে দাকিয়ানুসের এই শাসনকে উপেক্ষা করে এবং তার কুপুরি মতবাদকে উপেক্ষা করে তোমরা যে আল্লাহর পূজা করছো, আমিও সেই আল্লাহর পূজা করি। তোমরা যেমন দাকিয়ানুসের মতাদর্শকে পছন্দ করো না, আমিও পছন্দ করি না, চলে যেতে চাই। চিৎকার করে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে গুহায় আশ্রয় দিলেন। কোরআন শরীফে তাদের নাম এসেছে। আমার সময় ফুরিয়ে আসছে, এই জন্য শেষ করে দিচ্ছি। মহতরম হাজিরিন, সেই গুহাওয়ালারা আজও পর্যন্ত সসম্মানে আল্লাহ তাআলার কুদরতে বেঁচে আছেন। তাদের লাশ পৌঁছে নাই। 309 বছর পর্যন্ত তারা এক ঘুমে কাটালেন। এরপরে আল্লাহ পাক তাদেরকে জিন্দা করে, যখন জিন্দা করছিলেন তখন ওই দেশের রাজা ছিল, ধার্মিক মুসলমান ছিল। লম্বা ইতিহাস, সেদিকে আর যাচ্ছি না। তো যেই কথাটা বলতেছিলাম, যুবকরা হর জমানাতেই ইসলামের পক্ষে আশ্রয় নেওয়ার কারণে, যেই যুবকরা ইসলামের সপক্ষে ভূমিকা রেখেছে, আল্লাহ তাদের সুন্দর ইতিহাস কিয়ামত পর্যন্ত স্মরণাক করে লিপিবদ্ধ করে রেখেছেন। আসহাবে কাহাবের কাহিনী কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনে থাকবে। জোরে কোন ঠিক কিনা? মহতরম হাজিরিন, আমরাও যখন বাংলাদেশে নিজ দেশে পরবাসী ছিলাম, এখন তো আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, কিন্তু এমন একটা সময় গেছে, বিগত 8 সাল থেকে 24-এর শুরু পর্যন্ত, জুলাই পর্যন্ত আমরা মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে আমরা মন খুলে কথা বলতে পারতাম না। জোরে কোন ঠিক কিনা? সেই পেশিবাদকে যারা এই বাংলার জমিন থেকে উৎখাত করেছে, তাও ছিল একদল যুব সমাজ। জোরে কোন ঠিক কিনা? সেই মুগ্ধ, সেই আবু সাইদ, যারা একাত্তরে পেশিবাদের বিরুদ্ধে বুকের তাজা রক্ত দিয়ে ঢেলে দিয়েছিল, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত তাদের নাম থাকবে। জুড়ে কোন ঠিক কিনা? উসমান হাদিকে মানুষ ততদিন পর্যন্ত স্মরণ করবে, যতদিন আল্লাহর জমিন, আল্লাহর এই বাংলাদেশ এই যতদিন টিকে থাকবে, ততদিন মানুষ উসমান হাদিকে বলতে পারে না। জুড়ে কোন ঠিক কিনা?